অত্যাচার করতেছে, বৃষ্টির আন্দোলন চলতেছে, যেটা আপনাদেরকে বলি বোঝানো যাবে না। প্রচন্ড পরিমাণ অত্যাচার বৃষ্টি আমগো করতেছে। ঘটনা কি? কি ঘটনা? হ্যাঁ, এই যে ঘটনা দেখো না, মানে একদিকে হচ্ছে যুদ্ধ শুরু হয়েছে, আর একদিকে হচ্ছে আমার রুমের মধ্যে পানির যুদ্ধ শুরু হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, একদিকে ভাল লাগতেছে না, চারিদিকের যে অবস্থা, তার মধ্যে রুমে পানি, কেমন লাগে বলো? দেখো কতটুকু পানি, এই যে মেলা পানি দিচ্ছে, আমার হাত দেখা যাচ্ছে না, এত পানি। দেখছো কি পরিমাণ পানি? পানি তো ভালোই লাগে, কিন্তু মানে বাইরেও যাওয়া যায় না, চারিদিকে যে পরিস্থিতি দেশের, তো বাইরে যাওয়া কঠিন হয়ে গেছে। রুমের মধ্যে থাকবো তারও কোনো উপায় নাই, কারণ রুমের মধ্যে এত পানির মধ্যে কিভাবে থাকি বলেন? একমাত্র খাটের উপর বসে থাকা ছাড়া কোনো বুদ্ধি নাই। এই যে রুমের সব জিনিসপত্র ভিজতেছে, আমিও ভিজতেছি। আসলে দেশের মধ্যে চলতেছে আন্দোলন, আর এখান দিয়ে বৃষ্টি আমাদেরকে যে অত্যাচার করতেছে, বৃষ্টির আন্দোলন চলতেছে, যেটা আপনাদেরকে বলি বোঝানো যাবে না। প্রচন্ড পরিমাণ অত্যাচার বৃষ্টি আমগো করতেছে। বৃষ্টির অত্যাচারে আর ভালো লাগছে না। মানে বর্ষাকালে বৃষ্টি হয় ঠিক আছে, কিন্তু এত বৃষ্টি হইতে আমি দেখি না। আমাদের এদিকে আগে এ বাসায় হতো কি, বর্ষাকালে একবার থেকে দুইবার পানি উঠতো, আর এখন পর্যন্ত মনে হয় 5 বার পানি উঠা শেষ হয়ে গেছে। এই বছরের মতো পানি আর মনে হয় বাসার মধ্যে নেই। রুমের জিনিস সব নষ্টের দিকে প্রায়, সব শেষ, কিছু করার নাই। সবকিছু বাসা, অনেকে বলতে পারেন যে বাসা চেঞ্জ করি না কেন, আসলে বাসাও পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমরা যে বাসা খুঁজছি বাসা আসলে পাওয়া যাচ্ছে না, বাসাও পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে মেন সমস্যা। এটা হলো বড় প্রবলেম। বাসা ঠিক মতো পাচ্ছি না, বড় সমস্যাটা হলো এটাই। সবাই দোয়া করবেন, আর কি বলবো আপনাদেরকে বলার মতো আর কিছু নাই, সবাই একটু দোয়া করেন আমাদের বাসা পানিটা যেন তাড়াতাড়ি চলে যায়। আর পানি যাবে কেমনে? বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি এখনো কিন্তু হচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচন্ড পরিমাণ বৃষ্টি, পানি যাবেটা কেমনে? মানে এর আগে সবাই ফোন দিয়ে বলতেছে এদিকে বৃষ্টি হচ্ছে, তোদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা। মানে আমি খুব গর্ব করে বলছিলাম যে না, আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না, রোদ আর রোদ। আর এখন বুঝা যাচ্ছে, মানে সেদিন দুপুর থেকে শুরু হয়েছে, সকালবেলা আমি কথা বলছি দুপুর থেকে বৃষ্টি, এতটা ছিল না, কিন্তু গতকাল রাত থেকে বেশি হয়েছে। এখন বুঝা যাচ্ছে কাহিনী কি হচ্ছে। তো কোথায় কোথায় এরকম বৃষ্টি হলে রুমের মধ্যে কার কার পানি ঢুকে অবশ্যই আমাকে একটু জানাবেন। আসলে এই যন্ত্রণা তারাই বুঝবে যাদের রুমে পানি ঢুকে আর কি। ঠিক আছে, যাদের বাসায়, যাদের রুমে পানি ঢুকে, যাদের বাচ্চা আছে, তাদের মানে বাচ্চাদের আরো বেশি সমস্যা, যেমন আমার। তার কি অবস্থাতে এইভাবে পানি বসে থাকলে কি করব? এখন রুমে গোসল করব, এই পানিতে গোসল, এই পানিতেই খাওয়া। রুমে গোসল, রুমে খাওয়া, এখন আর বাইরে যাইতে হয় না, না সবকিছু রুমের ভিতরে পাওয়া যাচ্ছে। যেভাবে চাবেন সেভাবে সবকিছু রুমে পাওয়া যাচ্ছে। এখন রুমের মধ্যে সুইমিং পুল, পানি কিন্তু পরিষ্কার, এটা সত্য কথা, একদম স্বচ্ছ। দেখেন পানিতে কোনো ময়লা নাই, কোনো কিছু না। ঠিক আছে, অনেকে বলবেন যে এগুলো পানি ময়লা পানি, বসে আছে না, এগুলো কিন্তু ময়লা পানি নাই। দেখেন একদম স্বচ্ছ পানি, একবারে পরিষ্কার পানি। এই যে রুমের ভিতরে সুইমিং পুল, দেখেন এমনিতে সমস্যা নাই, কিন্তু মাছ ছাড়লে সুন্দর সুন্দর মানে মাছের চাষ নিয়ে আসো, মাছ ছেড়ে দাও, নিয়ে আসার দরকার, তাহলে আমার আরো ভালো হবে, বাজার থেকে কিনা লাগবে না। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।